মায়ের অন্তরে এত মায়া দিলাম, এত মায়া দিলাম, তোমার মা ভুলে গেল সব ব্যথা, তোমাকে বুকে নিল, জড়ায় ধরল, তোমার ঠোঁটে গালে চুমু দিল। আল্লাহ বলে মায়া আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে নিলাম। ও বান্দা শুধু তাই নয়, তোমার মা তোমারে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করালো। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করালো। এই 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ তুমি তোমার মায়ের স্তন থেকে পান করলা। রে বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। ওরে বান্দা, তারপরে বড় হয়ে গেলে তোমার মা কে আর ভালো লাগে না, তোমার বাবা কে আর ভালো লাগে না, মার কথা আর শুনতে মনে চায় না। বাবা টেলিফোন করলে এখন আর টেলিফোন রিসিভ হয় না। বান্ধবীর সাথে কথা বলে সময় পার করে দাও, মার সাথে কথা বলার মতো সময় নাই। ও আমার বন্ধুরা, এমন কিছু কপাল পরা যুবক পাওয়া যায়। আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, 2টা দরজায় কোনোদিন আঘাত দিও না। একটা দরজা হলো মার, একটা দরজা হলো বাবা। এই 2টা দরজায় যদি লাথি দাও, তোমারও জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য সাবধান আমার যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজকে কয়েকদিন যাবত আমার ভাইয়ারা অনলাইনে একটা ভিডিও সবার মনে রেখা আপাত করে দিয়েছে, সবার মনে কষ্ট জুগিয়ে দিয়েছে, সবাইকে স্মরণে ফেলে দিয়েছে, সবাইকে ভাবতে ফেলে দিয়েছে। পাবনার ঈশ্বরদীতে সাগর নামে একটা ছেলে, আমার বন্ধুগণ 25 থেকে 26 বছর বয়স। এই ছেলেটা ছোট্টবেলা থেকে প্রতিবন্ধী ছিলেন, কথা ঠিক মতো বলতে পারতো না, মানুষকে মনের ভাব বোঝায় বলতে পারতো না। আপনার ইউটিউবে চার্জ করলে পাবেন, অনলাইনে চার্জ করলে হয়তো ভিডিওটা আপনাদের চোখের সামনে এসেছে। আমার ভাইয়েরা, গত 1 মাস আগে তার আব্বা মারা গেল। 1 মাস পরে গত কয়েকদিন আগে তার আম্মাও দুনিয়া থেকে চলে গেল। এখন ওই সাগরের যখন পেটের ক্ষুধা লাগে, কারো কাছে না যায় মা বাবার কবরের পাশে যায়, মার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আম্মা আমারে ভাত দাও। ওই ছেলেটা জানে আমার আব্বুল আমার মা। ওই পাগলটা জানি আমার আব্বুল আমার বাবা। দুনিয়ার মানুষে বলে কি হবে, আমি আমার মার কাছে যাই। ওই প্রতিবন্ধী ছেলেটা দেখছি লোকেরা তার মার মাটির নিচে শোয়াইছে, ওই কবরের পরে দাঁড়িয়ে আম্মা ভাত দাও, আম্মা ভাত দাও, চোখের পানি ছেড়ে ছেড়ে ছেলেটা কাঁদায়। আমার বন্ধুগণ, এইভাবেই তো আমাদের কতজনের আব্বা কবরে, কতজনের আম্মা কবরে। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষকে কাঁদায়। ওই সাগর সকালে বিকালে দুপুরে মার কবরের পাড়ে গিয়া কান্দে। আমার ভাইয়েরা, তার আচরণ আমাদের বুঝায় দেয়, দুনিয়া আপনার ত্যাগ দিতে পারে, আপনজন ত্যাগ দিতে পারে, মা আপনার ত্যাগ দেয় না। ছেলেটা যদি ল্যাংড়া হয়ে যায়, ল্যাংড়া ছেলেটারে মা ভাত মাইখা মাইখা খাওয়ায় দেয়, আর কই বাবারে তুই বাইচা থাক, আল্লাহ তোরে বাঁচায় রাখুক, আমার বুকের ধান আমার সামনে থাকবে। আর যদি ছেলে মেয়েটা পঙ্গ হয়ে যায়, এমন অনেক চেন আমি দেখলাম, ছেলেটা পঙ্গ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, মসজিদে আসছে কালেকশনের জন্য। আমি বললাম, চাচা ছেলেটা তো ক্যান্সার হয়ে গেছে, আর তো বাঁচবে না, কালেকশন করে কি করবে? এমন বাবা আমার জবাব দিয়া কয়, হুজুর আপনি জানেন না, আমার টাকা পয়সা অনেক ছিল, ছেলেটা ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে সব বিলা দিলাম, এখন আর টাকা নাই নিজের খরচ করার জন্য, মানুষের দ্বারে দ্বারে হাত বাঁধলাম। আমার একটাই টার্গেট, যতদিন আমার ছেলেটা বাঁচবে ততদিন তো আমি তার চেহারাটা দেখতে পারবো। যুবক রে, আমার তরুণ রে, ওই মারে কেমনে ধমক দাও, ওই বাবারে কেমনে ধমক দাও। আমার বন্ধুগণ, সন্তান বিপদে পড়ে, মার কলিজার মধ্যে খবর হয়ে যায়, সবার আগে মা তোমারে ফোন দিয়া বলে, বাবারে বিপদ হলো কিনা, মুসিবত হলো কিনা। কত ছেলে বাহিরে প্রবাস জীবন যাপন করে। হে আমার প্রবাসী ভাইয়েরা, তার আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্দে আর বলে, আল্লাহ মা দেখি না, বাবা দেখি না, পুলিশে ধরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মা পাগলের মতো হয়ে যায়। লোকজন বলে, কিরে এমন পাগলামি করো গা? মা ডাক দিয়া কয়, না জানি আমার আব্দুর রহমানের কিছু হলো বিদেশে,
খবর নিয়ে দেখা যায় ছেলেটা বড় বিপদে পড়েছে, বড় মুসিবতে পড়ে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, যেই মা যেই বাবা এত কষ্ট করলো আমাদের জন্য, এর যুবক দুইটা হাতে ধরি পায়ে ধরি, ওই মার কষ্ট দিও না। কিছু সন্তানে বলেছে মার খোঁজ খবর নিতে চাইলা, বাবার খবর নিতে চাইলা। কিছু সন্তান এমন আছে মার খাবারটাও ঠিক মতো দিতে চায় না। আমি আবার ওই যুবকরে বলবো, যুবক তুমি যখন ছোট্ট ছিলা তোমার কান্না ছাড়া বাসা ছিল না, ক্ষুধার যন্ত্রণার কথা কাউকে বলতে পারত না। মা তোমার আওয়াজটা শুনলেই বুঝতে পারতো আমার ছেলে কেন কান্দায়। আমার ছেলের পেটের কি ক্ষুধা লেগেছে নাকি, আমার বাচ্চাটা প্রস্রাব করবে নাকি পায়খানা করবে নাকি, মা বুঝতে পারতো। আল্লাহ কই বান্দারে তোর মায়ের মনে আমি আল্লাহ এত মায়া তৈরি করে দিলাম। ও আমার ভাইয়ারা, ওই মা বাবা কষ্ট দিব না, মার খেদমত করবো, রাজি আছেন না? না এ যুবক ভাইরা, তরুণ না, যদি মারে কষ্ট দিয়ে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাইবা, মার কাছে গিয়া মাপ চাইবা, বাবার কাছে গিয়ে মাপ চাইবা। তবে আমি বাবাদেরকেও বলি, মাদেরকেও বলি, বাবারা মায়েরা, অনেক প্রবাসী ছেলে অনেক কষ্ট করে বিদেশ থাইকা, বড় ছেলেটা সংসারের জন্য অনেক কষ্ট করলো। 40 বছর 30 বছর 20 বছর বিদেশ করে আসার পরে আপনি দেখা গেল ওই ছেলেটাকে এখন আর দেখতে পারেন না। এটা আপনি চরম জুলুম করলেন, চরম জুলুম করলেন, চরম জুলুম করলেন। কারণ এই 20টা বছর বিদেশ করার পরে ছোট্ট ছেলেদেরকে উঠায় উঠে এসে লাইনে নিয়েছে। এখন আপনার সবচেয়ে বেশি খবর রাখা দরকার ওই প্রবাসী ছেলেটা যেটা 20 বছর তার জীবন থেকে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? এই জন্য ছেলেদের প্রতি ইনসাফ করবেন, মেয়েদের প্রতি ইনসাফ করবেন। যেই ছেলে বেশি পরিশ্রম করে, যদি আপনার হায়াতে আপনি বাঁচেন, তার জন্য আপনি সম্পদ একটু বেশি দিবেন, বুঝায় বলবেন। এটা বেইনসাফি নয়। মৃত্যুর পরে বন্ধু সবাই সমান হারে পাবে, কিন্তু সে যদি বেশি পরিশ্রম করে থাকে তার জন্য একটু বেশি খেদমত করার দরকার আছে না? না আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বন্ধু জাগ করতেছেন নাকি আমার ভাইয়ারা? কয়েক মিনিট আর কথা বলবো, কথা লম্বা করবো না। আমার মনে হয় শীতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও হৃদয়ে আলোচনাটা হৃদয়ে ঢুকতেছে। আবার ভাইয়ের আলহামদুলিল্লাহ প্রায় 20 বছরই মাইকের সামনে আমি গুনাহগার কথা বলি। আমার মন বলছে আল্লাহ তাআলার দরবারে হয়তো আজকের মাহফিলটি কবুল হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে কিছুক্ষণ পরে মুনাজাতের দিকে যাব, দোয়ার জন্য হাত বাড়াবো। আমরা আমাদের মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমার ভাইয়ের এই জন্য বলতেছিলাম, আল্লাহ কই তোর মার মনে আমি আল্লাহ মায়া দিলাম, বাবার মনে আমি আল্লাহ মায়া দিলাম। কেমন মায়া দিল, কেমন মায়া আল্লাহ দিলেন। আল্লাহ কই গোলামরা, গোলাম বাবার সাথে অন্যায় করার পরে বাবা ধমক দেয় আর তুমি দূরে সরে যাও। একটু পরে বাবা আমার জানালা খুলে তাকায়, আমার ছেলেটি আবার আমার দিকে আসে। মা ধমক দিয়া যদি সন্তানকে বিদায় করে দেয়, আবার মা কিছুক্ষণ পরে ঘুম আসে না, জানালার দিকে তাকায় আর কয় আমার ছেলে কি আবার আমার এইসব মা কই আর ডাক দেয় কিনা। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, এত মায়া আমি আল্লাহ তোমার মায়ের অন্তরে দিলাম, বাবার অন্তরে আমি আল্লাহ দিলাম। আল্লাহকে আদরের সন্তান, এক সময় আবার তুমিও বুড়া হয়ে যাবা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আবার তোমার বুড়া বানায় দিব, বয়োবৃদ্ধ বানায় দিব। আল্লাহ বলেন বয়োবৃদ্ধ হলো তোমার কোনো চিন্তা নাই। যারা জওয়ানকালে ইবাদত করবে আল্লাহরে চিনবে, ওদের জন্য বুড়া কালটা আল্লাহ ইবাদতের জন্য কবুল করে নিবে। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতা। আল্লাহ বলেন যারা জওয়ানকালে ইবাদত করেছে, ভালো করে বুঝেন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনায় উল্লেখ করেছেন, যারা জওয়ানকালে সরকারি চাকরি করে বন্ধু, তারা বুড়া হয়ে গেলে সরকারি ভাতা পায়, পেনশন পায়। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সরকার যদি দিতে পারে আমি আল্লাহ কেন পারবো না? আমি আল্লাহ তোরে বুড়া বয়সে ইবাদতের সওয়াব দিব। তাহাজ্জুদ পড়তে পারো না বয়সের কারণে, জওয়ানকালে তাহাজ্জুদ পড়েছ, আমি আল্লাহ বুড়া বয়সে সময় দিব, বুড়া বয়সে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। জওয়ানকালে বান্দা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েছ, এখন বৃদ্ধ হয়ে গেছে, পড়তে পারো না, জওয়ানকালের ইবাদতের কারণে বুড়া কালো আমি আল্লাহ সওয়াব বাড়ায় দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন তোমরা আমার থেকে বিচলিত হইও না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন,
আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে আমার বান্দারা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি সবচেয়ে বড় বিচারক। আল্লাহ বলে বান্দা তারপর আমার দিনকে কেমনে অস্বীকার করবা? তুমি কিছুই ছিল না, তোমাকে আমি আল্লাহ অস্তিত্বে আনলাম, তোমাকে আমি আল্লাহ যুবক বানালাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার কবরে পাঠায় দিব। আল্লাহ বলে তারপরও আমার সামনে তোমাকে আসতে হবে। তোমাদের আল্লাহ যেই নামটা তোমার নামের সাথে লাগা, যেই কালিমার সাথে তোমার নাম আছে, একজন তোমার প্রিয় নবীর নাম আছে, আল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে দোয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ কে আদম রে, তোদের দোয়া কবুল হলো, তোমাদের দুইজনকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এক জায়গায় পাঠিয়ে দিলেন, আর দুইজনের মিলন ঘটায় দিলেন আরাফার ময়দানে। আল্লাহ কে বান্দারে, তোদের বাবা গুনাহ করেছে, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতুহু। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, ভুল করেছে, আমরাও গুনাহ করেছি, আমরাও ভুল করি। হযরত আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আল্লাহ তাআলা রাগ করেছেন, আল্লাহ বেজার হয়েছেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার বন্ধুগণ, আমাদের জীবনে কত ভুল, কত গুনাহ, অথচ নবীদের কোনো গুনাহই ছিল না। তারা কিছুটা ভুল তাদের মাধ্যমে প্রকাশিত হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির আওতায় এনেছেন, তাদেরকে আল্লাহ সংশোধন করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, এই জন্য আমাদের জীবনের যত ভুল, আমাদের জীবনের ভুলের জন্য, অন্যায়ের জন্য, গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, দরজা বন্ধ হয়ে গেল, কারখানাওয়ালার কারখানা বন্ধ হয়ে গেল, বাড়িওয়ালার বাড়ি বন্ধ হয়ে গেল, গাড়িওয়ালার গাড়ি বন্ধ হয়ে গেল, রাষ্ট্রপতির বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হয়ে যেতে পারে রে গোলাম, রাত্র যখন গভীর হয় আমি আল্লাহর দরজা বন্ধ হয় না, আমি আল্লাহর দরজা খুলে দিয়া ডাকি, গোলাম কারকে যাও, আমি আল্লাহ দরবারে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি রে গোলাম। এই জন্য উজানির মরহুম মুবারক করিম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গাও। ও আমার বন্ধুগণ, রাতের একটা প্রহরে আমরা আছি, জীবনের গুনার জন্য ক্ষমা চাই, দুইটা হাত তুলি আল্লাহর দরবারে, হাত উঠাইতে চাই, কারা কারা গুনাহ মাপ চাই, হাত তুলে বলি আল্লাহ। এইভাবে নয়, আবার যুবক মায়েরা জবানটা ছেড়ে মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ আমার মুরব্বী বাবাজি, একটা পা তো কবরের দিকে চলে গেছে, কয়দিন আর বাঁচবেন? একটু জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামের আসামি বানাইও না। হযরত আদম আলাইহিস সালামকে যেভাবে মাফ করে দিলা, নবীদেরকে যেভাবে ক্ষমা করে দিলা, আয় আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে যেভাবে মাফ করে দিলা, আমাদেরকেও সেভাবে মাফ করে দাও, জোরে কানা আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে 1 নম্বরে কসম করলেন, 3-এর কসম, 2 নম্বর কসম আল্লাহ করে বলেন ওয়াজাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা 3 নম্বর কসম করলেন ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম আল্লাহ করলেন। 4 নম্বর কসম আল্লাহ করে বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করলাম। আল্লাহ তাআলা 4টা কসম করলেন কেন? কারণ কসম করে কথা বললে দাম না কম দাম, বেশি দাম। আল্লাহ তাআলা 4টা কসম করে চমৎকার কথা আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুন্দর করে আমার আপনারে বানালেন, জোরে কান আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনারে কত সুন্দর করে বানালেন। আমার বন্ধু ভালো করে শুনুন, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার আপনারে বানালেন। এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, মানুষের চেহারার মতো সুন্দর কোন প্রাণী আর নাই। আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে হাত দিলেন, পা দিলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে নাক দিলেন, জবান আল্লাহ দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কত সুন্দর পরিকল্পনা করে আমার আপনার তৈরি করলেন। যদি আল্লাহ এই চক্ষুটা, যদি আল্লাহ তাআলা চক্ষুটা একটু মাথার উপরে দিতেন, কপালের উপরে, তাহলে আমার বন্ধুগণ আপনি চোখ দিয়ে সুন্দর করে দেখতে পারতেন না।
যদি আল্লাহ তাআলা আমার আপনার কানগুলি যদি কানের জায়গায় না দিয়া বগলের নিচে দিতেন, তাহলে কথা শোনার জন্য দুই হাতে ভাবে বগল উঠে রাখতে হতো। ও আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ তাআলা সুন্দর একটা পরিকল্পনা করে আমাকে আপনাকে তৈরি করেছেন। এই সুন্দর পরিকল্পনা করে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বড় সুন্দর করে কোরআনে পরিচয় দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, ইমানদাররা ভালো করে শোনেন। আমার বন্ধুগণ, সব সময় আপনাদের এখানে আসার সময় হয়তো আমার হবে না। বছরে একবার দুইবার মাহফিল হয়। মাহফিল থেকে কিছু আলোচনা যদি আমরা রেকর্ড রাখতে পারি, মনে রাখতে পারি, আমাদের জীবনের চলার জন্য পাতে হবে, আমাদের জীবনের চলার জন্য বড় সহজ হবে। আল্লাহ বলেন, ইমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানালাম। দেখ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আমি আল্লাহ তারপরে নুতফা আকারে তোমার মায়ের রেহেমে পাঠিয়ে দিলাম, ইন্টেনসিভ কেয়ারে পাঠিয়ে দিলাম। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, তারপরে বলেন আমি আল্লাহ নুতফা থেকে, পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে জমাট করতে বললাম, জমাট করলাম, রক্তখণ্ড বানালাম। আল্লাহ বলেন রক্তখণ্ড থেকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে চিকন চিকন হাড্ডি বানাতে বললাম। হাড্ডি থেকে আমি আল্লাহ আবার উপর দিয়ে গোশত দিয়ে প্রলেপ দিয়ে দিলাম। আল্লাহ কয় সুম্মাংশানাহু খালকান আখার, আমি আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরে বান্দা নিজের দিকে তাকায় দেখ কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। আমার বন্ধুগণ, যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ বলে গোলামেরা, তুমি যখন দুনিয়ার জমিনে আসো নাই, তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এত মায়া দিলাম। বৈজ্ঞানিকদের গবেষণা যদি আপনারা শোনেন অবাক হবেন আমার বন্ধু। একজন মানুষ যদি ব্যথা সহ্য করে, তাহলে 40 থেকে 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। আর গবেষকরা বলেন, ডাক্তাররা বলেন, দুনিয়ার জমিনে সন্তান যখন আসার সময় হয়, আমার ভাইয়ের সন্তান যখন মায়ের পেটের মধ্যে পূর্ণ হয়ে যায়, আসার মতো সময় যখন হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটে আসার মতো সময় হয়ে যায়, মায়ের পেন ব্যথা যখন শুরু হয়ে যায়, ব্যথার তীব্রতা যখন বেড়ে যায়, তখন সেটা 40 আর 45 পর্যন্ত থাকে না। গবেষকরা বলেন সেটা 55 থেকে 60 ইউনিট পর্যন্ত হয়ে যায়। আবার বন্ধুগণ, মা বাঁচার কথা নয়, মা দুনিয়াতে এত কষ্ট করলেন আমার আপনার জন্য। আমার বন্ধুগণ, এত তীব্র ব্যথার যন্ত্রণা সহ্য করার পরে আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মায়ের জাতি তোর জীবনের এমন একটা কালেকশন করে দিলাম, এমন একটা কানেক্টেড করে দিলাম, তুমি যখন দুনিয়ার জমিনে আসলে তোমার মা 60 ইউনিট ব্যথা সহ্য করলো। জীবন মৃত্যুর সন্ধি কোণে মা এত প্রচন্ড ব্যথা সহ্য করার পর যখন তোমার চেহারার দিকে তাকালো। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ইতিহাসে ডিসেম্বর মাস বাংলাদেশের ইতিহাসের মাস, বিজয়ের মাস। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে যারা সহযোগিতা করেছে, কিন্তু রক্ত ঝরিয়েছে বাংলাদেশের সন্তানেরা, জীবন দিয়েছে বাংলার ছেলেরা, বাতিলের সামনে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তাদেরকে চরমভাবে জবাব দিয়েছে বাংলাদেশের ছেলেরা। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের স্বাধীনতা বিজয়ের ইতিহাস লিখতে হলে অবশ্যই বাংলাদেশের ইতিহাসই লিখতে হবে, সন্তানদের ইতিহাস লিখতে হবে। আমরা দেখেছি দুঃখজনকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একজন মোদি আছে, মোদি, এই মোদি সে লিখেছে এই বিজয় নাকি বাংলাদেশের না, এটা নাকি তাদের বিজয়। এই বিজয়টা তারা আমাদেরকে দিতে চায় না, বাংলাদেশের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দিতে চায় না,
বাংলাদেশের ঐতিহাসিক গৌরবকে তারা স্বীকার করে না। যারা আমার বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা আমার বাংলাদেশের স্বাধীনতাকে হারিয়ে দিতে চায়, যারা আমার বাংলাদেশের স্বাধীনতাকে হাইজ্যাক করতে চায়, তাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো শ্রদ্ধা থাকতে পারে না। চলে বলুন ঠিক কিনা? আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি, আমাদের দ্বীন ইসলামকে ভালোবাসি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলের আদেশের কারণেই আমরা আমাদের মাতৃভূমিকেও ভালোবাসি। চলে বলেন ঠিক কিনা? আমাদের এই মাতৃভূমির জন্য এদেশের সন্তানের ত্যাগ আছে না নাই? এই বাংলার জমিনের সন্তানেরা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছে, 1947-এ আমার ভাইয়ের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধেও বাংলার সন্তানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। শুধু তাই নয়, যখন জুলুম আবার আমাদেরকে, আমার ভাইয়েরা উঠে পড়ে লেগেছে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য 2024-এও ছাত্র জনতা এদেশের সন্তানরা আবার রক্ত দিয়েছে, আবার জীবন দিয়েছে। ঠিক কিনা বলুন? এই দেশটা ভেসে আসে নাই। আমাদের দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা জিদু হাত তুলে দেখান। যে দেশের পথে ঘাটে খোদার নামের তাসবিহ হাতে, কত বীর আউলিয়াদের অস্ত্র জড়ে গভীর রাতে। যে দেশের হাট বাজারে খোদার নামের তাসবিহ হাতে, কত বীর আউলিয়াদের অস্ত্র জড়ে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যে দেশের কৃষক, শ্রমিক, মাল্লা, মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ সাথে দেশ দেশান্তরে জ্বালতে হবে। আল্লাহ কবুল করুন। ঘুম আসতেছে না তো? এবার বলে হুজুর কত আর আওয়াজ দিব, দিতে দিতেন গলা শুকিয়ে গেছে, সুযোগ দিলাম গলাটা পরিষ্কার হবে না। আমরা জিন্দা মানুষ, ইনশাল্লাহ জিন্দা মানুষের সামনে কথা বলবো। কবরস্থানবাসীদের জন্য ওয়াজ করে কোনো লাভ হবে? জিন্দা মানুষরা কবরের ওয়াজ শুনে যেন স্বাভাবিক হতে পারে, আল্লাহমুখী হতে পারে, এই জন্য কথা হবে। কিন্তু ইমানদার আমাদেরকে দুর্বল হলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা তারিক বিন জিয়াদের অনুসারী, আমরা মুহাম্মদ বিন কাসেমের অনুসারী, আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার অনুসারী। ঠিক কিনা বলেন? আপনাদেরকে সুযোগ দিলাম, আওয়াজ করে আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে দিন নিয়ে সতর্ক থাকতে হবে, পাশাপাশি আমার দেশ নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন, এই দেশটাকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পথ প্রদর্শনের জন্য আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম। আমার পাঠানো কোরআন যেন অনুসরণ করে চলবে, আমার রাসূলের দেখানো পথ যেন অনুসরণ করে চলবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে উঠায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসাতে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে চেনার জন্য জানার বাধা দেয় কে? বাধা দেয় কে? আমার দিনকে কেন অস্বীকার করো? কিয়ামতের ময়দানটাকে কেন অস্বীকার করো? এই জন্য আবার বন্ধুগণ, আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাপ চাবো। মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদতে পারি বন্ধু, আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে কোন সদরে নিলে সুখের অবস্থান। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো কত কষ্ট করলা বড়, সয়েছ কত বেদনা গো। মাগো কত কষ্ট করলা বড়, সয়েছ কত বেদনা গো। মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় দাও সাজিয়ে। মাগো তুমি বিনে কে শোনাবে আমায় ঘুম পাড়ানি গান। আম্মা জান, তোমার লাগি কাঁদি আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদি আমার প্রাণ। মাগো ঘুমের ঘরে শুইতে গেলে দুই নয়নে ঘুম আসে না গো। মাগো ঘুমের ঘরে শুইতে গেলে দুই নয়নে ঘুম আসে না গো। মাগো তোমার সেবা করবে বলে কোন ঠিকানায় চলে গেলে। মাগো কোন ঠিকানায় চলে গেলে তোমার সেবা করব বলে। মাগো স্মৃতির পাতা খোলে দেখে তোমার আদরের সন্তান। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো আমায় ছেড়ে কোন সদরে নিলে সুখের অবস্থান। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আম্মা জান, তোমার লাগি কাঁদে আমার প্রাণ। আমার সে বন্ধুর ভাইরা, চান্দিনাবাসী, ঠান্ডাও বেশি, আমি আর কষ্ট দিব না। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আপনার কষ্ট পেয়েছেন, রাগ করেছেন ভাইরা? 11:30 বেজে গেছে, ফজরের নামাজ সামনে আমাদের আছে ইনশাআল্লাহ। কথা বেশি নয়, যতটুকুন বললাম কথাগুলি যদি হৃদয়ে লাগে, কলিজায় লাগে, দিলে লাগে, এই কথাগুলি মানার দরকার আছে না? না কথা বলেন, আছে না নাই ভাই? তাহলে কি আল্লাহর গোলামি, নবীর সুন্নতের অনুসরণ, আব্বা আমার খেদমত, পারবো তো ইনশাআল্লাহ? এই শিক্ষাগুলি দিবে কোথায়? মাদ্রাসায়, প্রতিষ্ঠানে। অনেক স্কুলগুলিতে শিক্ষা দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন তৈরি করার জন্য মাদ্রাসার বিকল্প কিছু হতে পারে। আপনাদের সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত মহাব্বতের হাফেজ আলী আহমদ সাহেব এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনাদেরই ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন এবং আমাকে বলেছেন আপনাদেরকে বলার জন্য উনি 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং উনি দান করবেন, পাশাপাশি উনি ভবিষ্যতে ইনশাআল্লাহ খেয়াল করবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমাকে বলছেন এটা বলার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাইকে নিয়ে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবারকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। আল্লাহ তাআলা ওনার আব্বার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। মা জননীকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত, সুস্থ জীবন দান করেন। বলুন আমিন। আমার ডান পাশে বসা আলহামদুলিল্লাহ একজন মনওয়ালা মানুষ, আমার অত্যন্ত মহাব্বতের ভাই শাহিন মুন্সি সাহেব আমার সাথে আজকে সফর সঙ্গী হয়েছেন। আলহামদুলিল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, যে সম্মান আল্লাহ অনেক দিয়েছে। ওনার বাবা মরহুম শহীদুল হক সাহেব, শহীদুল ইসলাম, উনি দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। উনি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করবেন, শরীক হবেন যতটুকুন পারেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, মাদ্রাসার কাজ ধরব।
আমার আগে মহতারাম পীর সাহেব হুজুর আপনাদের কাছে একটু চাইছিলেন, আপনাদের বিরক্ত না হন, আমার একটা মিনিট সময় দিবেন আল্লাহর রাস্তায়, পারবেন তো ইনশাআল্লাহ? 1-2 মিনিট। যদি এখানে কোনো মায়ের সন্তানের মুখটা যদি, মনটা যদি গলে থাকে যে হুজুর আমি আমার আব্বার কথা মনে পড়ছে, আমার বাবার কথাটা মনে পড়ছে, আমি বেশি দিতে পারতেছি না, আমি 100 টাকাই দিব, আমি 200 টাকাই দিব, আমি 500 টাকা দিব, যদি এমন দুই একটা ভাই থাকেন মাদ্রাসার কল্যাণে, কোরআনের খেদমতে, একটা ভাইকে আমার হাতে 100-200 টাকা এনে দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি দোয়া করি আল্লাহ যেন আপনার আব্বাকে মাফ করে, আপনার আম্মাকে মাফ করে, আপনাকে যেন আল্লাহ তাআলা মা বাবার নেক সন্তান করে কবুল করুন। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা আসতেছেন, যদি পারেন 500, 100, 200 টাকা একটু শরীক হবে আমার ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই, এই যে বলছিলাম, আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই শাহিন মুন্সি ভাই 1000 টাকা দিয়েছেন। দেখছেন, মেহমান আসছে সফর সঙ্গী হিসাবে, চোখের পানি ফেলে কাঁদছে, বাবার কথা মনে পড়ছে। আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো, বলেন আমিন। আল্লাহ ওনার মরহুম বাবাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। ওনার আম্মাকে সুস্থ রাখুন, পরিবার পরিজন আল্লাহ তাআলা কল্যাণ দান করুন। আল্লাহ তাআলা পরিবারে বরকত দান করুন, শান্তি এবং রহমত আল্লাহ নাজিল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর কি আছেন ভাই? 2 একজন আছেন কিনা বলার মতো? থাকলে একটু বলুন। ইসমাইল ভাই পুলিশ ভাই না? ওই আছে, পুলিশ ভাই আছে? ওই ইসমাইল ভাই কই? মাশাআল্লাহ, আচ্ছা উনি আসতেছেন ইনশাআল্লাহ। সবুজ ভাই আসতে ভাই কত দিচ্ছে ভাই? 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ইসমাইল ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো, পরিবার পরিজনের উপর খাস রহমত বরকত নাজিল করো। এ ভাই, আপনাদের মধ্যে দেওয়ার মতো কেউ থাকলে দিতে পারেন, আমরা মোনাজাত করবো। ঠান্ডা বেশি, অল্প সময় মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মামুন ভাই দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনারা জানেন গতানুগতিক কালেকশন না এটা, আপনারা যদি মনের আবেগে দিতে চান আমি গ্রহণ করব মাদ্রাসার সাথে। আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করো। আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা, এভাবে 100-100 করে দেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনার সাধ্যমতো একটু শরীক হন যারা পারেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুনাহকে মাফ করো। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমার ভাইয়ের আমিও দিচ্ছি আপনাদের সাথে, আপনাদের সাথে আমি শরীক হচ্ছি। আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ যেন মন প্রাণ উজাড় করে আব্বা আম্মাকে যেন খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন, আব্বা আম্মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, বলো না আমিন। আপনারা যে যতটুকুন পারেন একটু শরীক হন, বিসমিল্লাহ বলে। আরেকটু যদি শরীক হতে চান একটু শরীক হতে পারেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এখনই। আমার ভাইয়েরা আপনাদের কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করবো। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। سورة فاتحة بسورة إخلاص তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই নাম বলে নাই, নামটা আল্লাহ তাআলা জানেন, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আপনারা সকলে জানেন